আসসালামু আলাইকুম। পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে 23 আসন, তৃণমূল 13। খুবই আশঙ্কার খবর দর্শক, উদ্বেগ উৎকণ্ঠা নিঃসন্দেহে। বিজেপি যদি পশ্চিমবঙ্গে ভালো অবস্থা করে তাহলে এটি শাসক দল বা ক্ষমতাসীনদের জন্য ভালো খবর, কিন্তু এর প্রভাব পশ্চিমবঙ্গে এবং পার্শ্ববর্তী বাংলাদেশের জন্য কোনোভাবেই শুভ হবে না। কেননা বিজেপির রাজনীতির মূল বিষয়টি হচ্ছে ধর্ম। তারা উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাস করে এবং সবসময় তাদের বক্তব্যে উস্কানিমূলক আচরণ, ধর্মীয় উস্কানিমূলক আচরণ করে, মুসলমানদের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করে। এটা বহুবার প্রমাণিত হয়েছে। তো সেটি যদি তারা করে, বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গে যদি সেই পরিস্থিতি তৈরি হয় এবং তারা যদি বিজয়ী হয়, তাহলে জোরে সোরে সেই প্রচারগুলো শুরু করবে, যেটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জন্য একটি অশনি সংকেত দর্শক। এটি আগাম মন্তব্য করে রাখলাম, কিন্তু ভারতের জনগণ যেই রায় দেবে সেটি তো মানতেই হবে। ভারতের লোকসভা নির্বাচনের আজ শনিবার ছিল শেষ দফার ভোট গ্রহণ। এই ভোট গ্রহণ শেষে শুরু হয়েছে বুথ ফেরত জরিপ। এবিপি আনন্দ ও সি ভোটার বুথ ফেরত জরিপ বলছে পশ্চিমবঙ্গে এবার সবচেয়ে বেশি আসন পাবে নরেন্দ্র মোদীর দল বিজেপি। পশ্চিমবঙ্গে লোকসভার মোট ৪২টি আসনের মধ্যে বিজেপি ২৩ থেকে ২৭টি আসন পেতে যাচ্ছে বলে জানায় এবিপি আনন্দ ও সি ভোটার। তাদের জরিপ বলছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ১৩ থেকে ১৭টি আসন পেতে পারে, আর বাম কংগ্রেস জোট জিততে পারে ১টি থেকে ৩টি আসনে। অন্যদিকে টিভি9 বুথ ফেরত জরিপে ইঙ্গিত দিয়েছে বিজেপি জিততে পারে ২০টি আসনে আর তৃণমূল জিততে পারে ২১টি আসনে। অবশ্য তারা কংগ্রেসের ভাগে দিয়েছে ১টি আসন, বাম দলকে শূন্য কোঠায় রেখেছে। যদিও এই জরিপকে গুরুত্ব দেয়নি বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। তৃণমূল বলেছে এই সমীক্ষা সঠিক হবে না, তৃণমূল বহু আসনে জিতবে, আর বিজেপি বলেছে তারা মনে করছে তারা কমপক্ষে ৩০টি আসনে জিততে চলেছে। সবশেষ ২০১৯ সালের যেই লোকসভা নির্বাচনে ৪২টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ২২টি আসন, বিজেপি পেয়েছিল ১৮টি আসন, কংগ্রেস পেয়েছিল ২টি আসন, বাম দলের থলিতে কোনো আসন জোটেনি। শেষ পর্বে আজ পশ্চিমবঙ্গের ৯টি আসনে ভোট গ্রহণ হয়। আজ অন্যান্য দফার তুলনায় কিছুটা বেশি হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। তৃণমূল কম বেশি প্রতিটি কেন্দ্রে সন্ত্রাস চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সবশেষ ২০১৯ সালে এই ৯টি আসনেই জয় পেয়েছিল তৃণমূল, তাই আসনগুলো ধরে রাখতে মরিয়া ছিল দলটি। দর্শক, দেখা যাক, আর বেশি সময় নেই, সম্ভবত মঙ্গলবার ফলাফল জানা যাবে। তখন দেখা যাবে যে বুথ ফেরত জরিপ সঠিক নাকি তৃণমূল কংগ্রেস যে দাবি করছে সেটি সঠিক, অথবা বিজেপি যেটি দাবি করছে সেটি সঠিক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।